ঈদের ছুটিতে যে 9 দিন ছুটি উপভোগ করেছে মানুষ, ওই ছুটিতে আমাদের দুটো ভিজিট করতে হয়েছে ওই সময়টুকুর মধ্যে। কাজে ঈদের দিন ফ্রি ছিলাম, এছাড়া বাকি সময় ফ্রি ছিলাম না। পুরো সময়ই কাজেই থাকতে হয়েছে আর কি। যাই হোক, তাতে অসুবিধা নেই। আপনারা জানেন দুটো ভিজিটের মধ্যে হয়েছে, একটা চীনে আর একটা বিমস্টেক সম্মেলন উপলক্ষে ব্যাংককে। তো বাই অ্যান্ড লার্জ যদি আমি খুব সংক্ষেপে বলি তাহলে যে দুটো সফরই মোটামুটি আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়েছে, যেরকম আমরা চাচ্ছিলাম। চীনে কিছু কিছু বিষয়ে আমাদের অগ্রগতি হয়েছে। হাইয়েস্ট লেভেলের সাথে যোগাযোগ হওয়াটা ইম্পর্টেন্ট, কারণ আমরা এটাকে এভাবে দেখছি যে রাজনৈতিক যোগাযোগ সর্বোচ্চ পর্যায়ে থাকলে তখন অন্যান্য পর্যায়ে সম্পর্ক আগানো সহজ হয়। তো আমার মনে হয় চীনের সফরটা এদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল। স্যার অবশ্য চিফ অ্যাডভাইজার সাহেব প্রথমে বোয়াও নামক শহরে গেছেন, ওখানে একটা সম্মেলনে বক্তৃতা দিয়েছেন, ওখানে ইউথদের সাথেও একটা মিটিং তার ছিল। আর তারপরে বেজিংয়ে গিয়ে সেখানে মিটিং হয়েছে শি জিনপিংয়ের সাথে, এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দিয়ে আলাপ আলোচনা হয়েছে, কিছু কাগজপত্র সই হয়েছে। আমার মনে হয় এটা বাই অ্যান্ড লার্জ একটা পজিটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করেছে সম্পর্কের ক্ষেত্রে। আমরা ব্যাংককে গেছি, বিমস্টেক সম্মেলন অনেকবার পিছিয়েছে, তারপর শেষ মতো বিমস্টেক সম্মেলন যোগ দিতে চিফ অ্যাডভাইজার সাহেব খুব অল্প সময় ছিলেন সেখানে। আগের দিন গেছেন, আগের দিন কিছু মিটিং হয়েছে, এবং তারপরের দিন মিটিং শেষ করে উনি রাত্রেই চলে এসেছেন, রাত্রে সন্ধ্যায় ফেরত রওনা দিয়ে রাত্রে পৌঁছে গেছেন ঢাকায়। এখানে বিমস্টেকের নেতৃত্ব পরিবর্তন হয়েছে। বিমস্টেকের সভাপতি হিসাবে চিফ অ্যাডভাইজার আগামী বাংলাদেশ আগামী 2 বছর উনি সেটা সভাপতি, এবং সেখানে বিমস্টেকের সদস্য যারা প্রায় সবার সাথেই দ্বিপাক্ষিক আলাদাভাবে আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে। এটা এই সরকারি দায়িত্ব নেওয়ার পর এই পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল, এবং সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে, এবং দুই পক্ষই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে। আমরা ভারতীয়দের যে প্রেস রিলিজ এই বৈঠকের পর তাতে দুটো জিনিস পেয়েছি। একটা হচ্ছে আমাদের নির্বাচন নিয়ে একটা তাগিদ ওদের পক্ষ থেকে এসেছে গণতন্ত্র ঠিক রাখার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে বক্তব্যগুলো উত্তেজনা ছড়ায়, সেটা বাংলাদেশকে পরিহার করার একটা আহ্বান সম্মত তারা জানিয়েছে। দুটো যদি একটু আমাদের পক্ষ থেকে বলেন। আচ্ছা, প্রথমত দেখুন, নির্বাচন নিয়ে কথাবার্তা প্রায় যে কোনোখানেই যখন কথাবার্তা তারা বলেন, কারণ এই সরকার তো নিজের থেকেই বলেছে যে যথাশীঘ্র সম্ভব তাদের দায়িত্ব শেষ করে, যেগুলি দায়িত্ব এই সরকারের উপর আছে সেগুলো দায়িত্ব শেষ করে যথাশীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, এটা এই সরকারেরও অঙ্গীকার। কাজেই এটা যদি অন্য কেউ বলেন, কথা প্রায়শই উচ্চারিত হয়, এমনকি যেসব দেশে হয়তো গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান এক ধরনের স্থিতিশীলতার জন্য, এক ধরনের প্রেডিক্টেবিলিটির জন্য। কারণ ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে, তারা জানতে চাইতেই পারেন যে কীরকম পরিস্থিতি হবে বা কখন নতুন সরকার আসবে ইত্যাদি। এটা তাদের নিজেদের সাথে তারা জানতে চাইতে পারেন, আমরা এটাকে সেভাবেই দেখি। আর যেটা বলছেন যে আর অন্য প্রসঙ্গটা উত্তেজনাকর, এটা কিন্তু আমরা নিজেরাও এই পয়েন্টে একমত। এটা আসলে যে একতরফাভাবে হচ্ছে তা তো না। হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যার সৃষ্টি করা। একই কাজ ভারত থেকে হয়ে থাকে। আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আপনারা তো প্রতিদিনই অত্যন্ত শক্ত সব কথাবার্তা শুনতে পাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময় যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি। যে কোনো একজন চীন সফরের তিস্তা চুক্তি প্রকল্প নিয়ে আপনারা কথা হয়েছে, এবং আমি যদি দেখি যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে সেখানে বলা হচ্ছে
তিস্তা প্রকল্পে ভারতীয় চীনের কোম্পানিগুলোকে স্বাগত জানানো হয়েছে। একই সাথে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়েছে তিস্তা পানি চুক্তি বন্ধনের বিষয়ে আলাপ হয়েছে। কোনটার অগ্রগতি বেশি হয়েছে? অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তার সমস্যার সব সমাধান করে দেবে। আমাদের একটা আমরেলা MOU আছে এই নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা, যেটাকে বলে আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। সেটা হচ্ছে যে আমরা বিমস্টেকের সম্মেলনে ওনাদের সচিবের, পররাষ্ট্র সচিবের একটা ব্রিফিং দেখলাম এবং সেই ব্রিফিংয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনা ফেরত আনার বিষয়ে, এবং সেখানে তিনি বলেছেন যে এই ধরনের, যেহেতু আমরা এখন একটা ভালো পরিবেশে কথাবার্তা বলছি, এই সময় এই ধরনের কথাবার্তা বা এই প্রসঙ্গ না ওঠাই উনি এক ধরনের অ্যাভয়েড করে গেছেন। আপনাদের দিক থেকে যখন এই প্রসঙ্গটি উঠেছে বা আমাদের দিক থেকে যখন প্রসঙ্গটি উঠেছে, তখন ওনাদের উত্তর কিছু ছিল কিনা সেটা আমরা জানতে চাই। এই বিষয়ে আসলে কোনো রকম কোনো কথাবার্তা হয়েছে? দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি, আমি এটুকুই বলবো। মানে আপনারা যে প্রশ্ন করেছেন, আপনারা চিঠি পাঠিয়েছেন, সেটার প্রেক্ষিতে ওনাদের জবাব কি ছিল? ইতিবাচক ছিল কিনা? আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। মাননীয় উপদেষ্টা, আমরা আজকেও দেখেছি আর কি, ইতালি যে প্রায় কয়েকশো কর্মী বিক্ষোভ করেছে এবং তারা যে দাবিটি করছে, তারা নুরুস্তা এবং ওয়ার্ক পারমিট সহ ভিসার জন্য আবেদন জমা দিলেও না, তারা বলছে 7,000-এর মতো কর্মী জমা দিলেও তারা আসলে ভিসা পাচ্ছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়টি কি আসলে ইতালি সরকারের সাথে বিষয়টি নিয়ে আসলে অ্যাড্রেস করা হয়েছে কি? এই বিষয়টি নিয়ে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে যোগাযোগে আছি। কিছু সমস্যা আছে যেটাতে আমাদেরও দোষ আছে, এটা নিজেদের ত্রুটিটা কিন্তু স্বীকার করা উচিত। কারণ এই যে 60,000 কাগজপত্র, মানুষের জন্য যে কাগজপত্র ইস্যু হয়েছে, সেই কাগজপত্রগুলির ভিত্তি অনেক ক্ষেত্রে সঠিক নয় বলে আমরাও জানি, ইতালিয়ানরাও সেটাকে পয়েন্ট আউট করেছে এবং তারা আমাদেরকে যেটা বলেছে তারা এগুলো সব চেক আপ না করে দিতে পারবে না। আমাদের এটা দুঃখজনক হলেও সত্য যে আমাদের কাগজপত্রের জেনুইনিটি নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে কিন্তু সন্দেহ প্রকাশ করা হয় এবং তাদের সন্দেহ অমূলক নয়, এটা আমরা জানি। আমাদের এই ত্রুটি আমাদেরকে স্বীকার করে নিতে হবে। তারা যেটা করবে সেটা হলো যে কাজের জন্য তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে আসলে সেখানে সেই কাজ আছে কিনা। দুর্নীতি কিন্তু শুধু আমাদের দেশে না, দুর্নীতি কিন্তু ইতালিতেও আছে, আর পৃথিবীর সব দেশেই কম বেশি আছে। তো কাজেই তারা দেখতে যাচ্ছে যে তাদের দেশেও কোনো দুর্নীতি এখানে হয়েছে কিনা এবং সেটা তারা চেক আপ করে দেখে তারপরে তারা অ্যালাউ করবে। একটা বিষয় যেটা সেটা হলো যে আমার পুরো সহানুভূতি আছে যারা সাফার করছেন এবং তাদের মধ্যে আমি নিশ্চিন্ত যে অনেক জেনুইন মানুষ আছে। কিন্তু যেটা হয়, জেনুইনের সাথে যখন আপনার ইনজেনুইন লোকজন যখন এসে যায় তখন সবগুলিকেই চেক আপে করতে হয় এবং তখন কিন্তু আসলে যারা প্রকৃত এখানে পাওয়ার যোগ্য তারাও সাফার করেন। এটাই কিন্তু নিয়ম, আনফর্চুনেটলি এটাই নিয়ম এবং সেটাই ঘটছে এখানে। তারা তাদের দেশে দুর্নীতি হয়েছে কিনা এবং যেখানে চাকরি দেওয়া হয়েছে বলে কাগজ ইস্যু হয়েছে আসলেই সেখানে ওই পরিমাণ চাকরি আছে কিনা এটা তারা পরীক্ষা করছেন। এটা আমরা তো তাদেরকে বাধা দিতে পারি না, এটা তাদের অধিকার আছে এটা করার মতো। পুরো সিম্পেথি সহ আমি একটা কথা বলছি, সেটা হলো যে আসলে এখানে তারা আন্দোলন করুন, তারা ডেসপারেট হয়েই করছেন, আমি বুঝতে পারছি, কিন্তু এর মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান কিন্তু আসলেই ইটালিয়ানদের হাতেই এবং আমরা তাদেরকে অবিরাম চাপ দিয়ে যাচ্ছি যে তাড়াতাড়ি করার জন্য। সম্পর্কে অস্বস্তি তৈরি করে এরকম বক্তব্য ওই পাশ থেকে আসছে এবং সাবেক ও পলাতক প্রধানমন্ত্রী সেটা দিচ্ছে। আপনারা এই অস্বস্তির জায়গাটা উল্লেখ করেছেন, কিন্তু ভারতীয় বলেছে যে অস্বস্তি তৈরি করে এমন কিছু যেন তারা অ্যাভয়েড করা উচিত, তারা অ্যাভয়েড করতে চায়। একই সাথে বিক্রম মিস্ত্রির উত্তরে আমার একটা বিষয় ছিল যে আমরা পিপুল সেন্ট্রিক রিলেশনশিপ চাই বাংলাদেশের সাথে,
এখন মাননীয় উপদেষ্টা বেশ কয়েকদিন পার হয়ে গেল, আমরা যে সম্পর্কের যে স্থবিরতা কেটেছে কি কাটেনি সেটা তো অনেকগুলো বিষয় দিয়ে আমরা বুঝতে পারি। ভিসা এখনো একই অবস্থায় আছে, ভিসা ওপেন না হওয়ার বিষয়টি এই বিষয়টা আপনারা তুলেছেন কিনা, ভিসা ওপেন করার বিষয়টা? এসেছে কিনা? দেখুন ভিসা হচ্ছে একটা দেশের সম্পূর্ণ সোভরেন রাইটস। তারা যদি না দেয় আপনি কিছুই করতে পারবেন না। তাদেরকে আপনি বলতে পারবেন না কেন দিচ্ছেন না, এই প্রশ্ন আপনি উত্থাপন করতে পারবেন না। আমরাও বন্ধ করে দিতে পারি, সে নিয়েও তারা, আমরা যেমন আগরতলাতে বন্ধ করে দিয়েছিলাম সাময়িকভাবে, আবার আমরা খানিকটা চালু করেছি। এখন পিপল সেন্ট্রিক কথাটা আসলে তো এক একজন এক একভাবে নিতে পারেন, কিন্তু যেটা স্পষ্ট করা হয়েছে জনাব মোদী এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। এটা উনি স্পষ্ট করেছেন। এটা আমি এটাকে একটা পজিটিভ ইন্ডিকেশন হিসেবেই দেখতে চাই। ভিসার ব্যাপারটা তাদের ব্যাপার, আমরা চাইবো যে তারা রিজার্ভ করুক, কিন্তু না হলে যেটা বিষয় হবে সেটা হলো যে কোনো প্রকৃতিতে তো কোনো ভ্যাকুয়াম থাকে না। যদি সেখানে ভিসার অভাবে লোকজন যেতে না পারে তারা অন্য কোথাও যাবে, এবং যাচ্ছে ইতিমধ্যে। আমরা সেটাও মানে সহায়তা করব যে সমস্যা যাতে না হয়, কারণ আমাদের লোকজনের যে কারণে ভারতে যেত সেই কারণগুলি যদি অন্য কোনো দেশের সমাধান করা যায় আমরা সেটাও চেষ্টা করব। আর যদি আমরা চাইবো যে ভারত ইউজ করুক, কিন্তু এটা তাদের নিজেদের ব্যাপার। তারা যদি চায় ইউজ করবে তাহলে তাদেরও স্বার্থ উদ্ধার হবে, আমাদেরও স্বার্থ উদ্ধার হবে। কারণ আমরা জানি যে আসলে বিশেষ করে কলকাতার অর্থনীতিতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, হসপিটালগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিসা না দেওয়ার কারণে। মাননীয় উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টার উপর অতীতে এখানে অন্যায় অবিচার হয়েছে, নরেন্দ্র মোদী সাহেব এগুলো কিছু উল্লেখ করেছেন কিনা, কোন সহানুভূতি জানিয়েছেন কিনা, কি বলেছিলেন আসলে? আর যে হাসিবের প্রশ্নের উত্তর দেখতে অস্বস্তি তৈরি করার মতো বক্তব্য, অস্বস্তি তৈরি করা যায় সেটা তো দুই পক্ষকেই পরিহার করে চলতে হবে, এটাই কথা। আচ্ছা, আমাদের প্রধান উপদেষ্টার উপর অতীতে দেশে অন্যায় বা অবিচার হয়েছে, এই বিষয়গুলো উনি উল্লেখ করেছেন কিনা, জানতে চেয়েছেন কিনা, কোনো সহানুভূতি প্রকাশ করছেন? আমার মনে হয় এত গভীরে না ঢোকাই ভালো, এটা আমার কোনো বিষয় না। পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সফর এই মাসে হওয়ার কথা, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী তিনি আসার কথা, তার আগে দেশটির সচিবের আসার কথা। সেই ব্যাপারে নিশ্চিত কিছু হয়েছে কিনা, শিডিউল হয়েছে কিনা, দ্বিপাক্ষিক ব্যাপারে কি মোটামুটি প্রায় নিশ্চিত হয়েছে। তাই উনি যে আসবেন এটা অবশ্যই ফাইনালাইজ। তারিখটা নিয়ে একটু আমাদের মানে এখনো একটু ফ্লুইড আছে, কিন্তু আমার মনে হয় আগামী 2-1 দিনের মধ্যে আমরা তারিখ ফাইনালাইজ করে ফেলতে পারবো, এই মাসের শেষ দিকে হবে। পাকিস্তানের সাথে আলাপের বিষয়, পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক ইস্যুগুলো চুক্তি সমঝোতা আলোচনা কিছু? এটা তো অবশ্যই দ্বিপাক্ষিক, উনি যেহেতু সফরে আসছেন নিশ্চয়ই আলাপ আলোচনা করার জন্য আসছে, কাজে আমরা আমাদের সম্পর্কের সব দিক নিয়ে কথাবার্তা বলবো। এটা না হয় আরো পরে আমরা যেহেতু অনেক দেরি আছে, চুক্তি এমওইউ এগুলি হয় সাধারণত 1-2 দিন আগে ফাইনালাইজ। মাননীয় উপদেষ্টা যুক্তরাষ্ট্রের দুজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসার কথা এই মাসে, তাদের ভিজিটে কি নিয়ে আসলে আলোচনা হবে? দেখুন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের সব দিক নিয়েই আলাপ আলোচনা হবে, কারণ তারা তো এই অঞ্চলের একজন, আরেকজন হচ্ছেন পাশের অঞ্চলে। পারস্পরিক স্বার্থ নিয়ে যে কোনো ইস্যুই আসুক সেগুলো আমরা আলাপ আলোচনা করবো, এটার জন্য প্রস্তুতিও চলছে। মাননীয় উপদেষ্টা, কালকে আমরা দেখেছি যে ফিলিস্তিনকে সমর্থন জানাতে গিয়ে বাটা সহ বিভিন্ন বাইরের দেশের কোম্পানির উপর হামলা চলেছে এবং লুটপাট চলেছে, এই ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো এই কর্মকাণ্ডের কারণে আসলে কি মনে করেন, বাইরের দেশের বিনিয়োগ আসতে আমাদের কোনো সমস্যা হবে কিনা, বা এটা আসলে বহির্বিশ্বের কাছে কি মেসেজ? দেখুন, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমার অনুমান বাংলাদেশের যারা ভালো দেখতে চায় না তারা এই কাজটা করেছে। কারণ আপনি সময়টি মিলিয়ে দেখুন যে ঠিক যখন আমরা একটা সাবমিট করছি ইনভেস্টমেন্টের, ঠিক এই সময়ে ঘটনাটি ঘটছে, এটা খুবই দুঃখজনক। এবং ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, আইজি সাহেব তো বলেছেন যে ফুটেজ দেখে যাদেরকে শনাক্ত করা যাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কারণ লুটপাট প্রোটেস্টের অংশ হতে পারে। আপনি মানববন্ধন করতে পারেন, আপনি রাস্তায় দাঁড়াতে পারেন, প্লাকার্ড বহন করতে পারেন, কিন্তু আপনি যখন লুটপাট করছেন সেটা আসলে প্রোটেস্ট না, সেটা হলো একটা অপরাধ। কিন্তু এটা প্রভাব পড়বে কিনা? আমরা আশা করবো যে প্রভাব পড়বে, আমরা আশা করবো যে প্রভাব পড়বে। না, এটা দেখুন, আমরা এ ব্যাপারে খুব স্পষ্ট কথা আগে আপনাদেরকে বলি, সেটা হলো যে তাদের আমরা চেয়েছি যে তাদের মুখ থেকে কথা আসুক যে তারা ক্লিয়ার করেছে। 1,80,000 মানুষকে তারা ক্লিয়ার করেছে ফর রিপেট্রিয়েশন, আর মানে 2.5 লাখের মধ্যে
না, এটা কি নতুন করে নাকি আগে যে তালিকাটা না, আগে যেটা দেওয়া হয়েছিল সে তারিখে তারা কখনো আমাদেরকে কিন্তু ক্লিয়ার বলেনি। আমরা 40,000 আগে আটকে ছিলাম। সেটা তারা এখন 2.5 লাখ মানুষের মধ্যে 1 লাখ, তারা 2.5 লাখ মানুষের মধ্যে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে এবং তার মধ্যে 1,80,000কে ক্লিয়ার করেছে। বাকিগুলো 70,000 যেটা কনসিডারেশন ছিল তাদেরকে আবার তারা রিভিউ করছে। আর আমরা সে সাথে তাদেরকে তাদেরকে দাবি জানিয়েছি যে তারা এই আরও যে 7 লাখ 8 লাখ যেটা আছে সেটা যেন তারা ত্বরান্বিত করে। কিন্তু এই তালিকা অ্যাপ্রুভ করা মানে কিন্তু কালকে তারা চলে যেতে পারবে, কারণ সেটা হলো গ্রাউন্ড রিয়েলিটিজের উপর নির্ভর করবে। আপনার বাস্তব যে অবস্থা রাখাইন স্টেটে, আমরা সেটা জানি সবাই, এটা নিয়ে আমরা এখন ডিটেলস না বললাম। এই অবস্থায় তাদের কিন্তু রিপেট্রিয়েশন করা সম্ভব না। আমরা এখন সব পক্ষের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় সহ যেটা ইনসিস্ট করছি সেটা হলো যে বর্ডারের ওই পাশে কনজেনিয়াল পরিবেশ সৃষ্টি করা হোক, যাতে করে এই মানুষগুলো অধিকার এবং নিরাপত্তা, এই দুটো বিষয়, অধিকার এবং নিরাপত্তা সহ যেন তারা ফেরত যেতে পারে। ধন্যবাদ। একটা প্রশ্ন আমি একটু করতে চাই। একটা করতে চাচ্ছিলাম, সেটা হলো ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমরা জানি বাংলাদেশের পক্ষ থেকে কিছু মিটিং এর প্রস্তাব দেওয়া হয়েছিল সচিব পর্যায়ে, পররাষ্ট্র সচিব পর্যায়ের পরবর্তী বৈঠকের একটি তারিখ আলোচনার বিষয় নিয়ে কোনো। আর জেআরসি মিটিং, যেহেতু আমরা তিস্তা পানি চুক্তির বিষয়ে আলাপ করছি, জেআরসি মিটিং এর কোনো আলাপ হয়েছে না বা ওই পাশে জেআরসি, আমি যতটুকু জানি জেআরসি ইতিমধ্যেই কার্যকলাপ শুরু করেছে। অগ্রগতি আমরা জানতে পারবো যখন আরো এগোবে। আর পররাষ্ট্র সচিব পর্যায়ে তো সভা হয়ে গেছে। আমরা একটা চাচ্ছিলাম যে আপনারা জানেন যে রিজিওনাল কোঅপারেশনের ব্যাপারে চিফ অ্যাডভাইজার সাহেব খুবই সিরিয়াস, এবং সেই প্রেক্ষিতে আমরা বলেছিলাম যে জয়েন্ট সেক্রেটারি লেভেলে তো মিটিং হয় স্যারদের, এটা সচিব পর্যায়ে তোলা যায় কিনা। এটা আমরা তো এর আগেই জানি যে এটা কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইনি। এ নিয়ে আর কোনো অগ্রগতি হয়নি। মাননীয় উপদেষ্টা, এটা কি বলা যায় বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সব প্রস্তাব ভারতকে দেওয়া হয়েছে, এখন ভারতের উত্তরের অপেক্ষায় থাকা? আমরা বরং এটাকে এভাবে না দেখি, আমরা দুপক্ষ মিলিয়েই তো সম্পর্ক আগাতে হবে। আমরা এটাকে চালু রেখেছি এবং আমরা আশা করবো যে আগামী দিনে সম্পর্ক আরো ফলো আপটা কি নেক্সট ওয়াট ভারতের সাথে আমরা নেক্সট কোন স্টেপে যাচ্ছি, কোনো অগ্রগতি এর মধ্যে আমরা কাজ করতে পারি কিনা? এটা একটু সময় লাগবে তো, তাই না? আমরা মাত্রই তো ভিজিটটা হলো এবং দেখা সাক্ষাৎ হলো, দেখি আমরা যে আগামী 1 মাসে আমরা কি করতে পারি। ধন্যবাদ আপনাদের। 5 দিন পরে আবার দেখা হবে।